হয় নাই, যারা ছিন্নভাগ হয়েছে, যে যত বড় নেতা আছেন অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা আনতে হবে। অন্যথায় আমাদের মাঝে ঢুকতেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন কারা ষড়যন্ত্র করেছে। আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম তখন তারা পাকিস্তানিদের পক্ষ গ্রহণ করে আমাদের বিরোধিতা করেছিল, বাংলাদেশের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চায় নাই, তাই তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য এই দলটিকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছিল, রাজনীতির মাঠে নেমেছিল। কিন্তু তারা রাজনীতিতে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তাদের কৃতজ্ঞতার জন্য মাপ চায় না। স্থানীয় সরকার নির্বাচন করা অর্থে মহল্লায় মহল্লায় ভাগাভাগি, ওয়ার্ডে ওয়ার্ডে ভাগাভাগি, তার মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে। আর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে লাগবে 2 বছর। তার অর্থ আপনারা চান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য থেকে যাক, ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। এটি হবে না। একমাত্র নির্বাচন ইন্টারিম গভর্নমেন্টকে করতে হবে, সেটা হচ্ছে জাতীয় নির্বাচন।